আমরা সারাদিন কি কাজ করি, হ্যাঁ? কিভাবে করি সেটাই আপনাদের দেখাবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। আশা করি কিছুটা হলেও আপনারা ধারণা পাবেন। তো আসসালামু আলাইকুম। আমি আলী হোসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমরা কাজের উদ্দেশ্যে বের হয়ে গেছি। তো দেখেন আমার গাড়িটা বের করার চেষ্টা করতেছি। তো আমি খুবই সাধারণ এবং ছোট একজন কন্ট্রাক্টর। তো গ্রামাঞ্চলে যে ধরনের কাজগুলো হয় মোটামুটি আল্লাহর রহমতে আমি সবই করি। বড় ধরনের কাজ আমি করি না বিধায় আপনারা দেখাতে পারি না। তো আমি যে কাজগুলি করি যেতটুকু পারি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমার আয়ত্তের ভিতরে যেতটুকু কাজই আমি করতে পারি এবং জানি, আমার ধারণা আছে, ওই ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তো এই দেখেন আমি নতুন একটা সাইটে আসছি। গাঁথনিগুলো আগে করা হয়েছে, এখন আসছি প্লাস্টার করব। দেখাই আপনাদেরকে। তো এই কাজটা মূলত একটা টিনের ঘর ছিল। হ্যাঁ, টিনের ঘরের মধ্যেই টিন শিট করা হয়েছে, মানে চতুর্দিকে দেয়াল দিয়ে টিন শিট করা হয়েছে আর কি। দেখেন মানে খুবই অল্প টাকার মধ্যে আর কি। সিমেন্টের খাম্পাগুলো ছিল, খাম্পাগুলো না উঠায় শুধু উপরের টিনটা খুলে ফেলা হয়েছিল, পরবর্তীতে গাঁথনি করা হয়েছে। এখন আবার টিনটা চালটা লাগানো হয়েছে। হ্যাঁ, এখন আমরা প্লাস্টার করতে আসছি। তো এখানে দেখেন বালু চালা হয়ে গেছে অলরেডি, মশলা মিক্সার করা হইতেছে সিমেন্ট দিয়ে। তো আমি জানি না আপনারা কি ভাবেন, আমি কত বড় ধরনের কন্ট্রাক্টর। আশা করি আপনারা একটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত বড় মাপের কন্ট্রাক্টর। তো আমি খুবই সামান্য কাজ করি। বড় কাজ যতটুকু পারি অতটুকু করি। যেতটুকু মনে করেন আমি যে আম চিপতে পারবো ওই আমই খাবো। যে আম চিপতে না পারবো ওই আম আমি কখনোই খাবো না। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি একটা ধারণা দিই যে এই কাজটা করা হয়েছে, কাজটা মোটামুটি 2.5 লক্ষ থেকে 2,80,000 মধ্যে কমপ্লিট হয়ে যাবে কাজটা। এভরিথিং যা খরচ আছে এই 2.5 লক্ষ থেকে 2,80,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো সারাদিন কাজ করার পরে বিকাল হয়ে গেছে। যেহেতু রমজান মাস একটু একবারেই জলদি বাড়ি যেতে হবে, যেহেতু একটু সকাল সকাল আসা হয়েছে। তো ফিনিশিং দেওয়া হইতেছে, ফোম ফুলে দেওয়া হইতেছে। তো আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন আমি কত বড় ধরনের কন্ট্রাক্টর, হুম, আর আমরা কী ধরনের কাজ করি। তো আমি চেষ্টা করি আমি যতটুকু পারি আমার জ্ঞান কুলায় ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর আমার কথা যে আপনাদেরকে সবগুলি মানতে হবে, শুনতে হবে এমনটা না। আপনাদের যদি বিবেকে বাজে যে না আমার এই কথাটা রাইট হয়েছে, আপনার এই কথাটাই ক্যাশ করবেন বা নিবেন, তা নাহলে নেওয়ার কোনো দরকার নাই। আপনার যেটা ভালো মনে হয় সেটাই করবেন। তো আমি আপনাদের কাজটা ঘুরে দেখাই। তো এখানে একটা টয়লেট আছে, 2টা রুম বাড়িটার মধ্যে। হ্যাঁ, দেখেন যে মাঝখানে যে খাম্পাটা, এই খাম্পাটা শুধু অল্প একটু রাখা হয়েছে যাতে দন্না যেটাকে বলে আমাদের অঞ্চলে, এই দন্নাটা আটকানোর জন্য। তা নাহলে এই ইয়াটা পুরোটাই খোলা খোলা হয়ে যেত। যেহেতু এখানে একটা দন্না বসবে, এই দন্নার কারণে এখানে রাখা হয়েছে ছোট্ট করে পাল্লাটা, মানে খুঁটিটা রেখে না কেটে। তো এখানে গোলা দেওয়া হইতেছে স্কেটিং, জানি না আপনারা কি বলেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি কাজ করি, কিভাবে কাজ করি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়েন, ভালো না লাগলে ডিসলাইক করে দিয়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।